ডক্টর ইউনূসের সাথে মঞ্চে একজন মাহফুজ, অন্যজন তিথি। কিন্তু কে এই তৃতীয় ব্যক্তি যার পরিচয় জানলে আপনি হয়তো কিছুটা ঘাবড়ে যাবেন, চমকে গিয়ে প্রশ্ন রাখবেন এই ব্যক্তি এখানে এলো কিভাবে। এরই মাঝে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় তোলপাড় এই ঘটনা নিয়ে। এমনকি এই ঘটনায় ক্ষমাও চেয়েছেন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা একজন হলেন মাহফুজ, অন্যজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি। তবে তৃতীয় এই ব্যক্তির নাম রোহান রাজিন, যিনি ছিলেন না জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকাতেই। এমনকি অভিযোগ আছে বিগত সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবেও কাজ করেছেন। সাবেক এক মন্ত্রীর সাথে তার ছবি ভেসে বেড়াচ্ছে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মাঝে রাজিনকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। তিনি বলেন, এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। জাহিন অনুপ্রবেশকারী, অসৎ, নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন। তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম না। ডেলিগেশন দলের সাথেও যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকেন তিনি তড়িঘড়ি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে যান। সন্দেহ হলো তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। এই ঘটনায় মাহফুজ তার সহযোদ্ধা ও সমন্বয়কারীদের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে এরই মাঝে মুখ খুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছে তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজিন, তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। তবে মাহফুজের বক্তব্য কিছুটা অস্বীকার করলেও জাহিন যে আন্দোলনে ছিলেন না এটা তার কথাতেই ফুটে উঠেছে। জাহিন গণমাধ্যমকে বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে যাই। সাবেক মন্ত্রী তাজুলের সাথে ছবি প্রসঙ্গে জাহিন বলেন, একটা কাজের মন্ত্রীর সাথে দেখা হয়, ছবিটি সেই সময়ের। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এ সময় তিনি আন্দোলনের সমর্থনের বিষয়টিও জানান। তবে ডক্টর ইউনূসের সাথে এক মঞ্চে এমন একজন ব্যক্তির উপস্থিতি অনেকেই মানতে পারছেন না। জুলাইয়ের আন্দোলনের নেতারা এই ঘটনাকে ফ্যাসিবাদী ষড়যন্ত্রের কূটচাল হিসেবে দেখছেন।